পেডাল ইকুয়েশনের ভিডিওটা আশা করি সবাই দেখে নিয়েছে। 4-5 মিনিটের একটা ভিডিও আছে, ক্যালকুলাস পার্টে করানো হয়েছিল এটা। এবার এটা 9-10 সিলেবাসে ছিল না, আমি বলেছি। হুম, যাই হোক, এবার সেন্ট্রাল অরবিটের আমাদের একটা পোলার ফর্ম হয়, একটা পেডাল ফর্ম হয়। তো সেই সেন্ট্রাল অরবিটের পোলার ফর্ম দিয়ে যেগুলো থাকবে, ল অফ ফোর্স বার করতে যেগুলো দেবে, সেগুলো ইজিলি ওই ট্রিক্স অ্যাপ্লাই করে হয়ে যাবে। এবার পেডাল ফর্মে থাকলে আমাদের যেটা ফর্মুলা, সেটা কি? সেন্ট্রাল অরবিটের ল অফ ফোর্সের ফর্মুলা আছে এইচ স্কোয়ার বাই পি কিউ ইন্টু ডিপিডিআর। এই যে ডিপিডিআর, এটা কিন্তু ফ্যাক্টর। এই ডিপিডিআরটা আমাদের লাগবে। ইকুয়াল টু এফ, এফ কেউ পিও লিখতে পারে, যাই হোক। এবার দেখো, এটা যেহেতু ফার্স্ট অর্ডার আছে না, সেই জন্য অনেক সময় দেখবে যে পোলার ফর্মে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, তার মানে পোলার ফর্মে দেওয়া আছে মানে ডবল ডেরিভেটিভ ঝামেলা আছে অনেক। সেই ডবল ডেরিভেটিভ করে ল অফ ফোর্স বার করাটা কিন্তু লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমি বলবো, পোলার ফর্মে থাকলেও যদি আমরা বুঝতে পারি যে পোলার ফর্মটা কোন ধরনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, এবং তার পেডাল ফর্ম ইকুয়েশন, আমি ওই পেডাল ইকুয়েশনের যে ভিডিওটা যেখানে দেখিয়েছি কিভাবে খুব ইজিলি পেডাল ফর্মটা আনা যায়, সেই পেডাল ফর্ম আনাটা কিন্তু শিখতে হবে ওখান থেকে। দুটো স্টেপ আছে, দুটো স্টেপ করলেই কিন্তু হয়ে যাবে। পোলার থেকে পোলার টু একবারে কনভার্ট হয়ে যাবে আমাদের পেডাল, পেডাল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে কোনো একটা কার্ভ, তার ইকুয়েশনকে ওই দুটো স্টেপ করলেই, 2-4টে কোশ্চেন ওইভাবে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। আবার আমি আরেকটা বিষয় বলি, কেউ যদি ভেবে থাকে যে আমি কোশ্চেনটা সলিউশন করে আসবো, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এমসিকিউ কিন্তু চাপ হয়ে যাবে, 11-12 আরো চাপ হবে। আমি এটুকু বলে রাখছি, কোশ্চেন কিন্তু সলিউশনে যাওয়া যাবে না, দেখে অ্যান্সার করতে হবে। এই মানসিকতা নিয়ে কিন্তু এক্সাম হলে যেতে হবে, কারণ কোশ্চেন কিন্তু কমন থাকবে। কোশ্চেন কমন কিন্তু সলিউশন করা যাবে না, উত্তর দেখে কিন্তু অ্যান্সার করতে হবে। অপশন দেখেই আমি বলে দিতে পারবো এটা এইটা এই হবে। সেই জন্য ক্লাসগুলো করানো, যাতে করে উত্তরটা এই মুহূর্তে আমাদের কি হয়ে যাবে, মনে পড়ে যাবে। এই মুহূর্তে শেখা মানে হচ্ছে কোশ্চেন দেখি মানে অ্যান্সার মনে পড়ে যাবে, সেই ট্রিক্সটাই আমি এখানে বলবো। দেখো, ফার্স্টে আমাদের এই পেডাল ফর্মটা ইকুয়েশনটা আমাদের সেট করে নিতে হবে ব্রেনে। এবার আমি একটা কোশ্চেন এখানে লিখছি, যে বলেছে যে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা, এটা একটা পেডাল ইকুয়েশন, তাই না? এই একটা পেডাল ইকুয়েশন, এখান থেকে আমাদের ল অফ ফোর্সটা চেয়েছে। অপশন এ, অপশন বি, অপশন সি। প্রথমটা বাহ, হ্যাঁ। ওই এটা হবে দেখো, একে আমাদের কি ডিপি একবার ডেরিভেটিভ ডিআর করতে হবে। হ্যাঁ, এটাকে সিম্পল পেডাল ফর্ম মানে হচ্ছে কি, পি আর আর এর মধ্যে দেখবে রিলেশন থাকবে। ঠিক আছে, পি আর আর এর মধ্যে রিলেশনটা থাকবে পেডাল ফর্মে। তাহলে পি আছে, আরও আছে। ঠিক আছে, পি আর আর এর মধ্যে রিলেশন আছে, পি আছে আর আছে। তার মানে একে পি এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করে দেবো, তাহলে মাইনাস কি আসবে, 2/pq, এটার জন্য ইন্টু ডিপি ডিআর, মানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু আর, তাহলে -2r, মাইনাস ক্যান্সেল হয়ে গেল। এবার আমাদের দেখো এই টার্মটা প্রায় চলে এসেছে, ডিপি ডিআর পিকিউটা, তার মানে এই যে স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো নাকি। ওটা এই হিসাবে বোঝা গেল। এসকাবিস কোথায় গেল তুমি বলো। এই কোশ্চেনটা এখানে আমি এটাই করে দিচ্ছি, এগুলো ইফেক্ট করবে না, তুমি দেখো। কনস্ট্যান্ট না লাগে হ্যাঁ, ওইগুলো তুমি ধরো 1 ধরে নিলে, এ বি ইকুয়াল টু 1 ধরে নিলে সব জায়গায়, তাহলে এটা 2 হয়ে যাবে। তাহলে 2 প্লাস, এইগুলি তো ট্রিক্স, এইগুলো আমাকে নিয়ে আমার ভাবার প্রয়োজনই নেই, ওগুলোর জন্য কিচ্ছু যায় আসে না। আর কিছু হওয়ার দরকার নেই, পি কিউ চলে এসেছে, ডিপি ডিআর চলে এসেছে। আর এইচটা দেখো কনস্ট্যান্ট, একবার ডেরিভেটিভ করছে অ্যান্সার বেরিয়ে চলে আসছে, মাইনাস ক্যান্সেল হয়ে গেছে। এইচ কে 1 ধরে নাও না, কিচ্ছু কিচ্ছু হবে না। আর দেখো পি কিউ চলে এসছে, তাহলে আর হয়ে যাচ্ছে। তার মানে অবস্থান টু এটাতে এফ। কি আছে কোশ্চেনটা, কত সেকেন্ড লাগবে একবার শুধু ডেরিভেটিভ করা। তাহলে এইটা দেখি আমি বুঝতে পারছি যে এইটা যা থাকবে, আর নিচে যদি পি স্কোয়ার থেকেই যায়, তাহলে হয়ে গেল কোশ্চেন অ্যান্সার। নেক্সট দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু দিয়েছে 2 AP, ল অফ ফোর্স বলো। কি আছে এটা, আর স্কয়ার ইকুয়াল টু 2AP। 2 AP, হ্যাঁ। 1/r²। তাহলে এটা পি কিউ, মানে 2r/pq নাকি, 2টা ক্যান্সেল করে দাও এটা। আচ্ছা, পি সমান কি, পি ইকুয়াল টু কি হয় গো? মানে আসলে 2 বসাই থাকো এই জায়গায়। পি এর জায়গায়
ওই ইকুয়েশন থেকে থেকে তাহলে আর বাই, আচ্ছা এটা 1 বাই পি কিউ, তো আর স্কয়ার বাই 2a, তার মানে একটা 2 ছিল, এটা একটু ক্যান্সেল হয়ে গেছে, তার মানে আর স্কয়ার, এটা পি আর স্কয়ার বাই 2a, আর এখানে আবার কিউ করতে বলেছে নাকি, কত হচ্ছে 7 আছে নাকি? পিটা তো নিচে আছে, পি কিউটা। ও তাও হ্যাঁ, এখান থেকে কিউ ভ্যালু কি আসছে, আর আর টু দি পাওয়ার 6 হবে তো। এরকম আসছে না, 6 আর 1, উল্টো উল্টো বলে ফেলাম নাকি? ওটা আসছে কি করে? ওখানে তো 1 বাই আর বাই এ আর টু দি পাওয়ার 5 এফ হয়ে যাচ্ছে 1 বাই আর বাই মাইনাস। হ্যাঁ 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 ঠিক। এটা আছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। কত আসলো? আর টু দি পাওয়ার 5 মাইনাস হ্যাঁ, নিচে পাওয়ার উপরে গেলে কি হচ্ছে, এইরকমই রাখো এটাকে। তার মানে এটাকে আরেকটা বিষয় বুঝে নাও যে আর স্কোয়ার যদি হয় আর এখানে যদি পি থাকে, তাহলে কিন্তু 1 বাই এরকম টাইপের আসবে, পি স্কোয়ার গুলো আর এগুলো দেই না, ওই কাটি ওই ই ফোনটাই দেই বেশিরভাগ এগুলো দেই, কি এটা ফোন দিয়ে পেট্রোল ফোন দিয়ে দেই না। এগুলো করো, কথা এখন কম বলো। এটা ঠিক আছে স্যার? হুম, আগে টাকা করো না এটা 3 নম্বরটা। 3 নম্বরটা আর টু দি পাওয়ার 4 হবে। হ্যাঁ 4 দিতে পারছিস না, খেয়াল ছিল, 4 হলে এটা 4 হয়ে যাবে, এটা আর স্কোয়ার হয়ে যাবে নাকি? ইংলিশে তো আসলেই হয়। হ্যাঁ এটা প্যারাবোলা নাকি? ইলিপস তো না, এটা প্যারাবোলা না? এটা তো আরএস করতে, এটা আরএস করা হবে। এটা আর ইসটা আরএস করা হবে। 1 বাই আরএস করা হবে। এটা এটা হ্যাঁ তিনটা। ও হ্যাঁ, এখানে একটা আর ছিল না? 1 পি স্কয়ার সমান আর আছে না? হ্যাঁ হ্যাঁ ইয়ার আছে, এটা তো ইয়ে হয়ে যাচ্ছে, ডেরিভেটিভ করেছিল। দুটা পি স্কয়ার সমান আর আছে না? ও আবার একটা আর আছে না, ঠিকই তো আছে, পড়িতে হবে। দেখো একবার পি কিউ আর আর স্কয়ার, আর স্কয়ার স্কয়ার হবে স্যার 1 বাই আর স্কয়ার। কারণ তো পি স্কয়ার আছে, এটা পি টু দি পাওয়ার 4 আছে, তাহলে আর স্কয়ার হবে না স্যার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথমে ঠিকই ছিল নাকি, স্কোয়ার স্কোয়ার হবে, ইয়ার তার স্কোয়ার, তাহলে স্কোয়ারই হচ্ছে। দেখো যে গোলমাল হচ্ছে কেমন, এটা ঠিক আছে, এটা তো চেঞ্জ হবে না কারণ এখানে পি কিউ চলে আসছে, এটা ঠিক আছে। চলো এখান থেকে মোটামুটি সব কটা হয়ে গেল, আর এখানটাতে আরেকটা মাইনাস দিয়ে থাকে, ওটা নিয়ে চাপ নেই। এবার মেন জায়গাটা যা যাক, ল অফ ফোর্স গুলো হলো এবার উল্টোটা, মানে অরবিট ইকুয়েশনটা আমাদের চাইবে, তখন আমরা কি করব? তাহলে পোলার ফর্মটা কি, আর একদিকে আমি লিখছি পেডাল ফর্ম, পাশাপাশি রেখে কাজ করবো। দেখো এর ফর্মুলাটা কি হচ্ছে, d2u বাই d থিটা 2 প্লাস ইউ এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপি ডিআর ইকুয়াল টু এফ। এবার তোমাকে একটা কোশ্চেন দিয়েছে যে, যাই হোক, ইফ দ্য সেন্ট্রাল ফোর্স, এই যা পড়ছো এখানে শিখে নাও, বাড়িতে গিয়ে মানে বই টই আর খোলার দরকার নেই, মক টেস্টগুলো শুধু একটু বাড়িতে দেখবে। ইফ দ্য সেন্ট্রাল ফোর্স
আর সময়ের তো মূল্য আছে, এখানে একবার সেভ করে নাও। ভ্যারিজেস as the cube of the distance। একবার অ্যান্সার সহ একবার মনে একবার সেভ করে নাও। ফ্রম একবারে যেগুলো ছোট কোশ্চেন সেগুলো ঠিক আছে। ফ্রম এ ফিক্সড পয়েন্ট then find the orbit equation, then the orbit equation is option A 2h square by t square equal to c1 minus r to the power 4, এরকম একটা অপশন, কারেক্ট অপশন আছে, ঠিক আছে। এটা আমি কারেক্ট অপশনটাই লিখলাম, বাকিগুলো লিখলাম না ফার্স্ট কোশ্চেন। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে সলিউশন করবে বলো? তুমি এইচ স্কয়ার না কি আছে ওটা, 2b স্কয়ার। Centrifugal force varies as the cube of the distance from the fixed point। এই যে ফিক্সড পয়েন্ট মানে কি, মানে পোলটাকে বোঝাচ্ছে, পোল মানে এখানে আমাদের ডিস্টেন্সটাকে এই যখনই ফিক্সড পয়েন্ট বলে দেবে না, তখনই পোলারে ভেবে নেবে, একবার পোলার, এটাকে পোল বলা হয়। তার মানে এখানে গিভেন যে ইকুয়েশনটা আছে সেটা আছে এফ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার কিউব। এখানে দেখো আরটা যেহেতু প্রেজেন্ট আছে, আর এখান থেকে আমি কি লিখতে পারি, হয়তো ল্যামডা বা কি একটা নিলাম, কি আর কি 1 নম্বর দিলাম। কোশ্চেনটা সলিউশনটা করি, দেখো কতটা ইজি লাগে। আচ্ছা এটাকে বলো তো আমরা কোন ফরম্যাটে সলিউশনটা করবো, পেডালে করবো নাকি এটা পোলারে বলতে করবো? পারি। আমি দুটো ফর্মুলা লিখে রেখেছি, পোলারটাও লিখেছি পেডালটাও রেখেছি, কোনটাতে সলিউশনটা করবো বলো? এটা কিন্তু পাবো সেটা। হ্যাঁ যেহেতু আর আছে, আমরা এই আরটা থাকার জন্য মানে সিন্স আর ইজ প্রেজেন্ট, এগুলো আনতে হবে মাথা ওই সময়। মানে বুঝতে পারবে না যে আমি পেডালে করবো না পোলারে করবো, পেডালে করলে খুব ইজিলি হয়ে যায়। আর যদি দেখো যে প্রেজেন্ট আছে, সঙ্গে সঙ্গে আমরা কি করবো, পেডালে করে দেবো। তাহলে আমরা এখানে চুজ করবো কি, পেডাল ফর্ম। তাহলে এর আমরা পেডাল ইকুয়েশন আমরা জানি ইন জেনারেল। তাহলে দেখো এখান থেকে আমি কি কি লিখতে পারি, এই এফ এর জায়গায় আমাদের তো ল অফ ফোর্স তো চাইছে না, তাহলে এফ এর জায়গায় আমি যে আমাদের ফর্মুলাটা আছে, এই যে এটা লিখে দেবো, যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাবো, দিয়ে সলভ করবো, একবারে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তাহলে এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপি ডিআর ইকুয়াল টু কে আর কিউ। এইগুলো আমি কিচ্ছু নেবো না, সব ওয়ান ধরে নেবো, কে টে যা আছে থাকবে সব বাদ দিয়ে দেবো। ওইগুলো বিরক্ত করে বেশি, ল অফ ফোর্স আমাদের অরবিট ইকুয়েশন বার করার জন্য ওইগুলো আমাদের প্রয়োজন না। না যেখানে হ্যাঁ এইটা রেখেছে তো, রাখি তাহলে। তাহলে এবার আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করে দেবো এটা নাকি। তাহলে কি লিখতে পারি, এইচ স্কোয়ার, স্কোয়ার ছিল, ইন্টিগ্রেশন ডিপি বাই পি কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আর কিউ ডিআর। তাহলে এইচ স্কোয়ার লগ অফ, লগ হবে নাকি, লগ তো হবে না, আসলে 4/4 না এটা 1/2 পি স্কোয়ার, এটা কি এইচ স্কোয়ার বাই মাইনাস মাইনাস পেজে সব কিছু করে। 2 পি স্কোয়ার, এটা কি লিখেছিলাম এইচ স্কোয়ার 2 পি স্কোয়ার ইকুয়াল টু আর টু দি পাওয়ার 4/4 প্লাস সি বাই 4 করে দিলাম। এবার দেখো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হবে, উল্টে দেন। তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি আগে, তাহলে 2h স্কোয়ার পি স্কোয়ার মাইনাস আর টু দি পাওয়ার 4 মাইনাস সি। চলে এসছে, ওই টাইপে চলে এসছে, এটা এই ফর্মটা এরকম টাইপের ছিল। এবার সি ওয়ান আছে একটা কনস্ট্যান্ট, এখানে আমি মাইনাসটা এই আচ্ছা এটা প্লাস হয়ে যাবে না, দুটোকে মাইনাস হচ্ছে, তাহলে সি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার 4, তাহলে মাইনাসটা ক্যান্সেল হয়ে গেছে। এবার দেখো চলে এসছে, এইটা এই ফর্মটাই ছিল, ঠিক আছে। এইবার কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, যেগুলোকে জানতে হবে।
টপিকে লিখা। সাইড বলে তোমার কিন্তু ধৈর্য আছে আমি বলবো, তুমি এখনো কোশ্চেন খুলে আনসার মেলাওনি। কে? তুমি? আমি হুম। আমি পারি, সবকিছু করতে পারি, শুধু মাথায় রাখতে পারি না, এটাই সমস্যা। মিলালাম না, একজন একটা অ্যান্সার শিট পাঠালো, প্রথমে ওর মিলাতে গেলাম, দেখি বোর্ডটাই ভুল, তাহলে আমি আর কি মিলাবো, ছেড়ে দিলাম, কোশ্চেনকে ভরে রেখে দিলাম। ভুল চারটা, চারটা তো ভুল হতে পারে, তুমি কি করে বুঝলে যে চারটা ঠিক তোমারটা ভুল? বলো। এই প্রত্যেকটা জায়গা এখন লিখছি, এই জায়গাগুলো কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন আবার হবেই হবে। আচ্ছা এই কটা আপাতত থাক, তারপর বাকিটা পরে। ডিনামিক্স বাঁচিয়ে দেবে কোয়ালিফাই করার জন্য, বুঝলে? আচ্ছা লিনিয়ার ভেলোসিটিকে আমরা সাধারণত এইভাবে লিখবো, হ্যাঁ, ডিএস ডিটি বা ডিএক্স ডিটি যাই বলি। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে থিটা ডট, মানে ডি থিটা ডিটি। আর একটা আছে এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি হচ্ছে ডি এ বাই ডিটি, মানে এটা হচ্ছে এরিয়া, এটার ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা ডট, মানে ডি থিটা ডিটি। এই তিনটেকে কম্বাইন করে কিন্তু কোশ্চেন হবে, দেখবে। আচ্ছা লিনিয়ার ভেলোসিটি হচ্ছে, এই যে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স, কি হবে, মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট যখন টাইম টেকেন, মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য যে সময়টা লাগে, মানে এটাকে আমি এইভাবে বলবো যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন, মানে ওই দূরত্ব যেতে যতটা সময় লাগে। আর এরিয়াল ভেলোসিটিটা কি? এরিয়াল ভেলোসিটি হচ্ছে এরিয়া কভার্ড বাই টাইম। এখানে এই বাই লিখবো, বাই মানে এরিয়া যতটা, এই টাইমে যতটা এরিয়া কভার করলো সেইটাকে আমরা বোঝাই। যেমন আমি দেখো ফিগারটা ড্র করছি, পরের পেজে বললে ভালো। এটাকে আগে দিলে ভালো। এখানে ধরো প্ল্যানেট, এটা সান, লাইনটা ওইভাবেই জানি, টাইম লেগে যাচ্ছে। এতটা ডিস্টেন্স কভার করেছে ধরো, এই পয়েন্টে ছিল পি, এখানে হচ্ছে কিউ, আর এতটা ডিস্টেন্স কভার করেছে এই টাইমে, ডেল্টা এস। তাহলে এই হচ্ছে এরিয়া পোর্শনটা, প্ল্যানেটে পার্টিকেলটা এইভাবে এতটা ডিস্টেন্স কভার করার ফলে এতটা এরিয়া কভার হয়েছে এই একটা টাইমে। সেই জন্য এখানে এই ডিএসডিটা এরিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি এইভাবে আমরা ডিফাইন করব। বুঝে, when a particle moves along a curve, then the rate of change of area swept by the particle is known as the areal velocity. যেটা বললাম ওইটাই। নেক্সট আর দুটো টপিক আলোচনা করব। 4 নম্বর, ফাইন টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড কিন্তু আমাদের কোশ্চেনে চাইতে পারে। when orbit equation is given, অরবিট ইকুয়েশনটা যখন আমাদের দেওয়া থাকবে, কিভাবে আমরা টাইম পিরিয়ডটা বার করবো? when orbit equation is
ডিনামিক্সের অনেকটা সিলেবাস গো। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্সিয়াটা আমি মানে ট্রিক্স দিয়ে করিয়ে দেবো। হ্যাঁ, এই জায়গাটা খুব সমস্যা জায়গা আছে, ওইটা আমি ট্রিক্স দিয়ে করিয়ে দেবো, ওখানে দেখবে সব একবার হয়ে যাবে। আর কোশ্চেন হবে ফাইন টাইম পিরিয়ড হোয়েন অরবিট ইকুয়েশন ইজ গিভেন। আর একটা কি আসতে পারে এখান থেকে, যে ফাইন অরবিট ইকুয়েশন হোয়েন ভেলোসিটি ইজ গিভেন। বেশ, এই দুটো জায়গা আমাদের জানতে হবে তাহলে। আচ্ছা, এইটা এসেছিল আমার যে এরিয়াল ভেলোসিটিটা সম্ভবত এসেছিল, এইটা মাদ্রাসাতে মনে হয় এসেছিল, হয় মাদ্রাসা এসেছে নাহলে এসএলএসটি তে এসেছে। কোশ্চেন বলছে সো দ্যাট দ্য এরিয়াল ভেলোসিটি, এরিয়া থেকে এরিয়াল টাইপের এই বিষয়টা আসছে, এরিয়াল ভেলোসিটি of an orbit is 0, option B constant, option C কনস্ট্যান্ট হবে। তাহলে লিখছি না, রেডিয়াল ভেলোসিটি অফ অ্যান অরবিট অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট। কিভাবে হচ্ছে, ওই h/2 আসবে তো ওখানে। h/2 আসবে, তার মানে h/2 ফর্মুলাটা আমাদের শিখতে হবে, জানতেও হবে যে এরিয়াল ভেলোসিটি আমাদের যে কি ছিল, হাফ এরিয়াল ভেলোসিটি, খুব ইম্পর্টেন্ট। কিভাবে লিখছিলাম এরিয়াল ভেলোসিটিকে, ডিএডিটি, ডিএডিটি হাফ আর থিটা ডট স্কোয়ার, তাই তো? আর স্কয়ার থিটা ডট। এটা এসএলএসটি 2016-তে এসেছিল, 11-12। আচ্ছা, আর স্কোয়ার থিটা ডট সমান কি হচ্ছে তাহলে আলটিমেট, তাহলে আর স্কোয়ার থিটা ডট এটা হচ্ছে এইচ, ঠিক আছে? আর স্কোয়ার থিটা ডট এটা হচ্ছে এই, যেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আর স্কোয়ার থিটা ডট এটা হয়ে যাচ্ছে আমাদের এইচ, আর স্কোয়ার থিটা ডট মানে হচ্ছে এইচ, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে এইচ এটা হচ্ছে h/2। আচ্ছা, এইচটা কি গো? অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম নয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এই 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 জায়গাটা কি হয়ে যাচ্ছে আমাদের, কনস্ট্যান্ট। তাহলে ডিএডিটি কি হচ্ছে h/2। আর একটা কিন্তু এইচ দিয়ে ফর্মুলা থাকে, তাই না? সেটা কিভাবে আসছে দেখো, এই ভেলোসিটি অফ অ্যান অরবিট, এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ হবে। ভেলোসিটি অফ অ্যান অরবিট অ্যাট এনি পয়েন্ট পি, অ্যাট এনি পয়েন্ট আমি লিখছি। ব্যাস, এত প্রুফ করার সময় হবে না, ঠিক আছে? আর প্রুফ করে লাভ নেই, তোমাকে প্রুফ করতেও বলবে না, তোমাকে এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এই গ্রাফটা, এই ছবিটা আগে আরো বেশি ক্লিয়ার হতো, যাই হোক অত সময় এখন নেই। এরিয়াল ভেলোসিটি যদি বলে, দেখো এখানে এই বিষয়টা খেয়াল রাখবে যে এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি অ্যাবাউট পোল, যদি পোল বলে দেয় এরিয়াল ভেলোসিটি অ্যাবাউট পোল, এই জন্য ফর্মুলাটা আসবে হাফ পি ইন্টু ভি, বুঝা গেল? হাফ পি ভি। আচ্ছা, ভি মানে কি, ভিটা কি, লিনিয়ার ভেলোসিটি ডিএসডিটি, ঠিক আছে? ভিটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, তাহলে এরিয়াল ভেলোসিটির সঙ্গে একটা রিলেশন আছে উইথ রেসপেক্ট টু পোল বা অ্যাবাউট পোল, হাফ পি ভি। এবার আমরা এটাকে যদি কার সঙ্গে কম্পেয়ার করবো বলো, এই যে h/2 পেলাম, এটাও তো একটা এরিয়াল ভেলোসিটি, তাই না? দুই ধরনের আমাদের এরিয়াল ভেলোসিটি আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কি পাচ্ছি, যে এটাকে আমি যদি লিখি h/2 ইকুয়াল টু হাফ পিভি,
তাহলে এইচ ইকুয়াল টু কি চলে আসছে, পি ইন্টু ভি। এটা একটা রিলেশন। তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ছোট ছোট এইভাবে স্টেপগুলো নিজেদের ক্যালকুলেশন করে বুঝে নিতে হবে, কারণ কোন ফর্মটা দেওয়া থাকবে এমসিকিউ এ তোমাকে ওইটা কিন্তু বুঝতে হবে যে এটাকে এটা থেকে এটা আসছে ভি সমান এইচ বাই পি। তার মানে ভি প্রপোর্শনাল টু 1 বাই পি। পিটা তো আমরা জানি পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এখানে দেখো অনেকগুলো ছোট ছোট রিলেশন আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আবার এইগুলো থেকে অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন অ্যাপ্লিকেশন দিয়ে দিতে পারে। স্যার হুম। সেন্ট্রাল অরবিটে 9-10 ছিল না? না, সেই জন্য কোশ্চেন দেয়নি এসএসসি। একটাই শুধু ডিফেক্ট বেরিয়েছে, সেটা হচ্ছে বাংলা ভাষার মাত্রাটা দেওয়ার জন্য। আমি ইংলিশটা চয়েস করবো। ইংলিশ ভার্সনটা হচ্ছে ক্রম অর্ডার। সেন্ট্রাল অরবিটে তাহলে কোশ্চেন থাকবেই দুটো। এখান থেকে দুটো কোশ্চেন একবারে 100%। একটা শর্ট কোশ্চেন থাকবে এইসবের মধ্যে, আর একটা বড় কোশ্চেন বড়ের মধ্যে থাকবে। এই ধরনের একটা ফর্মুলা ডাইরেক্ট দিয়ে দেবে চারটে অপশনে। হুম। এই ধরনের যে ফর্মুলাগুলো, এই যে ছোট ছোট ফর্মুলা না, এগুলো একটা ডাইরেক্ট দিয়ে দেবে। এবার ফর্মুলাগুলো তোমার মনে আছে, কিন্তু কার কন্ডিশনে বলা আছে সেগুলো কিন্তু খেয়াল করতে হবে। এটা দিয়েছিল এই ছোট ছোট, এগুলো সব খেয়াল রাখতে হবে। কনস্ট্যান্ট এই জায়গাগুলো থেকে কিন্তু দিয়ে দেবে একটা, দেখবে। কারণ এই জায়গাগুলোকে পড়বে না তো ওইভাবে ডিটেলসে, ও গুরুত্বই দেবে না। ও হ্যাঁ ঠিক আছে দেখা আছে, হয়ে যাবে হয়ে যাবে, গিয়ে ওই হয়ে যাবে, ভুলে যাবে। বেশ, এবার চলে যাই টু ফাইন্ড দ্য ভেলোসিটি অফ অ্যান অরবিট ইন নিউমেরিক্যালি আমরা কিভাবে বার করবো। টু ফাইন্ড দ্য ভেলোসিটি অফ অ্যান অরবিট ইন নিউমেরিক্যাল। দেখো এখানে দুটো কন্ডিশন হতে পারে। এক নম্বর হচ্ছে when অরবিট ইকুয়েশন, বা আমরা এটাকে কি বলি, অরবিট, এটা অরবিট। অরবিট ইকুয়েশন মানে হচ্ছে পাথের যে পাথটা আমাদের থাকবে সেটা গিভেন থাকবে। যখন অরবিট ইকুয়েশন মানে হচ্ছে পাথটা গিভেন থাকবে, সেখানে একটা আমাদের রেজাল্ট অ্যাপ্লাই করতে হবে বা ফর্মুলা যাই বলি। আর আরেকটা কন্ডিশন হয়, সেটা হচ্ছে এই জায়গাগুলি বুঝতে হবে। ডিনামিক্স করতে গেলে যে আমরা কখন কোন ফর্মুলাটা ব্যবহার করব এটাই ধরতে পারে না, সেই জন্য কি হয় ডিনামিক্সটা প্রচন্ড ভাবে চাপ হয়ে যায়। when force law is given, দ্যাট ইজ, দেখো অরবিট ইকুয়েশনের ক্ষেত্রে মানে আলটিমেট আমি যেটা বলতে চাইছি যে ভি সমান এইচ বাই পি। আমরা কি চাইছি অ্যাকচুয়ালি, টু ফাইন্ড দ্য ভেলোসিটি। আমরা ভেলোসিটি বার করতে চাইছি। আমি এখানে টপিকটা লিখিয়েছিলাম যে ফাইন্ড অরবিট ইকুয়েশন when অরবিট ইকুয়েশন ইজ গিভেন, আর ফাইন্ড টাইম পিরিয়ড অরবিট। আচ্ছা এখানে অরবিট ইকুয়েশন গিভেন ভুল লিখলাম নাকি, when velocity is given, এটা ভুল লিখেছি। when অরবিট ইকুয়েশন, ফাইন্ড অরবিট ইকুয়েশন when velocity is given। দেখো দুটো কন্ডিশন, একটা অরবিট ইকুয়েশন বার করতে বলছে যখন ভেলোসিটি গিভেন, আর একটা ফাইন্ড টাইম পিরিয়ড when অরবিট ইকুয়েশন গিভেন। তাহলে এখানে অরবিট ইকুয়েশন আমাদের গিভেন আছে, আমরা ভেলোসিটি বার করবো, এই একটা ফর্মুলা হলো। আর একটা হচ্ছে when ফোর্স ল ইজ গিভেন। ফোর্স ল যখন গিভেন থাকবে তাহলে আমরা ফোর্স লর জন্য যে ফর্মুলা আছে, ল ফোর্স এই যে স্কয়ার বাই পি কিউ ডিপি ডিআর ইকুয়াল টু এফ। তাহলে পাথের ইকুয়েশনটা যখন গিভেন থাকবে তাহলে আমরা ভি সমান এইচ বাই পি এটা অ্যাপ্লাই করবো। ভালো করে মাথায় সেভ করে নেবো। আর যখন ল ফোর্স দেওয়া থাকবে তখন এটা অ্যাপ্লাই করবো, তাহলে আমরা ভেলোসিটিটা পেয়ে যাবো। দেখো এখান থেকে আমি কি করতে পারি, বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে এইচ স্কোয়ার বাই, সরি, এইচ ভি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার। দিস ইকুয়াল টু এইচ স্কোয়ার। আচ্ছা পি স্কোয়ার মানে কি আমরা আগে জানি বা পড়ে এসেছি, এটা হচ্ছে পড়ে আসলেও হবে, না পড়ে আসলেও হবে, এটা মনে রাখতে হবে। 1/r স্কোয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ডি আর ডি থিটা তার স্কোয়ার। এইবার দেখো এখান থেকে কি লিখতে পারি, এইচ স্কোয়ার 1/r মানে আমরা কি ইন জেনারেল কি 1/r মানে কি ইউ, তাই তো? এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিতে হয়, তাছাড়া কিছু নয়। তাহলে ইউ স্কোয়ার প্লাস, আচ্ছা এটাকে কি ফর্মে লিখতে পারি, দেখো একে যদি ডেরিভেটিভ করি তাহলে আর ইকুয়াল টু কি লিখবো 1/u, তাহলে ডি আর ডি থিটা
তাহলে 1/-1/u² ইন্টু ডিইউ ডি থিটা। এটা একটু ক্যালকুলেশনটা আমার ছোট করে হয়ে গেল, যাই হোক একটু বুঝে নিও। তাহলে এখানে দেখো আলটিমেট চলে আসবে ডিইউ ডি থিটা তার হোল স্কোয়ার। এই এই জায়গাটা এখান থেকে করে দেওয়া যাবে এটা। তাহলে v² ইকুয়াল টু কি চলে এলো, এই ফর্মুলাটা আমাদের ভেলোসিটির ফর্মুলাটা চলে এলো। v² ইকুয়াল h²u² প্লাস ডিইউ ডি থিটা। তাহলে পাতের ইকুয়েশনটা যখন দেওয়া থাকবে এইভাবে আমরা ভেলোসিটিটা বার করে নেবো। আর এবার বলতে ল অফ ফোর্স যখন দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাদের তাহলে ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করবো কি h² pq ইন্টু ডিপি এফ ডিআর, বা এফটার ভিতরেই রাখি। এই আজকের ক্লাসটা হয়ে যাবে, দিয়ে ল অফ ফোর্স সেন্ট্রাল অরবিটটা খুলবে, দেখবে কোশ্চেন গুলো মানে ধৈর্য মানে হয়ে যাচ্ছে দেখবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, -h²/2p²। আচ্ছা এখানে কনস্ট্যান্ট একটা হবে, আরবিট্রারি কনস্ট্যান্ট, মাইনাস, ফার্স্টে এখানে ইন্টিগ্রেশনটা করলে মাইনাসটা পরের লাইনে লিখবো, থাক এটাকে লিখবো এফ ডিআর আকারই থাক। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস সি, এটা ডিআর আকারই থাকে, এটাকে মানে ইন্টিগ্রেশনটা করার প্রয়োজন নাই, আমি ভিতে আসতে চাইছি, ঠিক আছে। নেক্সট, তাহলে এরপরে কি লিখতে পারি, যে h/p আমরা একটু আগে দেখেছিলাম যে h/p মানে হচ্ছে ভি, তাহলে এখানে v² হয়ে যাবে, তার মানে v²/2 হবে ইকুয়াল টু মাইনাস এফ ডিআর প্লাস সি। তাহলে v² ইকুয়াল টু, এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে ভেলোসিটি বার করার ক্ষেত্রে, v²/2 মাইনাস এফ ডিআর প্লাস সি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ফর্মুলাটা, ইন্টিগ্রেশন দিয়ে ইজিলি হয়ে যাবে দেখবে ভেলোসিটি বার করার ক্ষেত্রে। মানে ল অফ ফোর্স যখন গিভেন থাকবে তাহলে ভেলোসিটি আমরা এইভাবে ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। আচ্ছা 2টা লেখা হয় না। এবার প্রবলেমে চলে যাই, দেখো এই ফর্মুলা মনে থাকবে তো, v² ইকুয়াল টু -2 এফ ডিআর। কোশ্চেন, ফাইন্ড দি ভেলোসিটি নোটটা অনেক কষ্টে সেটে বানিয়েছি বুঝলে, ফাইন্ড দি ভেলোসিটি অফ অ্যান ইলিপস L/r ইকুয়াল টু 1 প্লাস ই cos থিটা। দেখো ভেলোসিটি বার করতে হবে। আচ্ছা এখানে কি দেওয়া আছে এটা বলো তো, পাথের ইকুয়েশনটা গিভেন আছে না, অরবিট ইকুয়েশনটা গিভেন আছে, কিন্তু এমন ভাবে আছে, কিন্তু আমি এই যে অরবিট ইকুয়েশন গিভেন থাকলে এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমি বলছিলাম, তাহলে এই ফর্মুলাটা কিন্তু নেই, টোটালটাই আলাদা আছে। তাহলে এটাকে আগে কনভার্ট করতে হবে, সলিউশন। আচ্ছা কোশ্চেনটা আমি সলিউশন করি, তারপরে বলে দেবো কিভাবে ইজিলি অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আমরা ইন জেনারেল কি জানি, যে লেট ইউ ইকুয়াল টু আমরা 1/r ধরে নিই। এবার দেখো এখানে দেওয়া আছে কি, L/r ইকুয়াল টু 1 প্লাস ই cos থিটা। তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, L 1/r এর জায়গায় ইউ হয়ে যাবে, এটা তো আমাদের গিভেন আছে, এটা ধরে নেওয়া হয়। তার মানে এল ইউ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 প্লাস ই cos থিটা। এবার আমরা কি করবো, একটু সাজিয়ে নেব, ইউটাকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখবো। তাহলে 1/r প্লাস 1/r, যেখানে ই ছিল, তাহলে e/r cos থিটা। এল হবে না, এল হবে না, ও সরি সরি সরি, এটা ইউ আছে না, এল হবে, 1/l প্লাস, যেটা পালিয়েছে, ই cos থিটা বাই এল, ঠিক আছে। এবার কি করব, ডিইউ ডি থিটা করবো। কেন করছি, কারণ এইখানে দেখো ভেলোসিটির ফর্মুলাতে ডিইউ ডি থিটা আছে, সেই জন্য এটা এই ফর্মেটে কনভার্ট করতে হলো। তাহলে এটা কি হয়ে যাবে, জিরো যেহেতু কনস্ট্যান্ট থিটার রেসপেক্টে করছি, মাইনাস কি হয়ে যাবে, ই কসের জন্য মাইনাসটা আসছে, সাইন থিটা বাই এল। এবার ইউজিং কি v² যে সূত্রটা আছে ভেলোসিটি, u², সরি h² u², ডিও থিটা কত পেলাম। আচ্ছা একবার ফর্মুলাটা লিখি, ডিও থিটা তার স্কয়ার,
এখানে এই ভ্যালুগুলো পুট করতে হবে, ইউ স্কোয়ার ডিউ ডি থিটা, এই যে ভ্যালুগুলো আছে এখান থেকে নিয়ে এখানে পুট করতে হবে। এই যে ইউ এগুলো পুট করলে, যে একটা স্টেপ লিখি আমি, 1 প্লাস ই কস থিটা বাই এল হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে ই স্কোয়ার এল স্কোয়ার ইন্টু কস থিটা। সাইন থিটা হবে স্যার। খুব মনোযোগ সহকারে দেখছো বলো, খাজো না তো দেখি। ঠিক আছে, না মাঝে মাঝে ভুল না আমার হলে তোমরা কিন্তু সজাগ হবে না, আর ভুলটা হলে বলবে কিন্তু। তাহলে দেখো এখান থেকে আবার এই এল টেল গুলো সব বাইরে স্কোয়ার হয়ে বেরিয়ে আসবে, তাহলে এই যে স্কোয়ার বাই এল তার স্কোয়ার। আচ্ছা, আর একটা এখানে কন্ডিশন আছে, এখানে এই ক্যালকুলেশনটা হয় না, এরকম চলে আসবে, দেখবে এই ভিতরটা ক্যালকুলেশন করে সাইন টাইন সব আছে, ইটি আছে, সব ওয়ান হয়ে যাবে, দিয়ে আলটিমেট এল স্কোয়ার আর স্কোয়ারটাই আসবে। এইবার এইটা তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে এখান থেকে আমি এটা যদি আমি ল্যামডা ধরি, ল্যামডা ইন্টু 1/r স্কোয়ার। তাহলে ভেলোসিটি পেয়ে গেলাম। আলটিমেট ভেলোসিটিটা তার মানে ওই ডিসটেন্সের রেসিপ্রোকাল স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। না ওই টার্মটা ওয়ান হচ্ছে না, দাঁড়াও, এখানে হচ্ছে না, এখানে এখনো থাকবে টার্ম, আমি এটা ভুল হ্যাঁ, বলছি। ওখানে cos থিটা থাকছে তো স্যার, একটা 2 cos থিটা ভাঙলে 2 cos থিটা আসবে, ওটা থেকে যাবে। থেকে যাচ্ছে ওটা থাকার ফলে এরকম একটা টার্ম আসবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা বাই এল, এরকম একটা বড় টার্ম আসবে, 1 প্লাস ই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2e কস থিটা প্লাস ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এর এই টার্মটা হচ্ছে ই স্কোয়ার চলে আসবে প্লাস 2e কস থিটা, ল্যামডা বাই এল 1 প্লাস ই স্কোয়ার। আচ্ছা, এটাকে কিভাবে লেখা যায়, 2 ইন্টু এল ইউ মাইনাস 1 কস থিটা ইকুয়াল টু, এই যে এখান থেকে লেখা যায়। তাহলে এই ক্যালকুলেশনটা একটু বেশ বড় হচ্ছে, আমি লাস্ট একবার স্টেজটা লিখছি, হ্যাঁ এরপর অনেক স্টেজ আছে সেগুলো লিখছি না, একবারে অনেকটা লেন্দি হয়ে গেল সময়টা। ভি স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা 2/r মাইনাস 1/8 এরকম আসবে ভেলোসিটিটা। এই যে এটা একটা প্যারাবোলা বা ইলিপস, তাই না? এই সম্বন্ধে আমরা সঠিক জানি না, অথবা হাইপারবোলা হতে পারে। তাহলে এক্ষেত্রে ভেলোসিটি এরকম আসছে, দেখো ডাইরেক্ট দিয়ে দেবে যে ভেলোসিটি এটাকে ঘুরিয়ে দিলে ভি সমান রুট 2/r মাইনাস 1/8 এরকম ফরম্যাটই দিয়ে দিতে পারে এমসিকিউ। এখন অ্যাপসটা আছে, অ্যাপসিক্যাল ডিস্টেন্স, অ্যাপসিক্যাল অ্যাঙ্গেল, হবে না শেষ, বুঝতে পারলে কটা বাজছে? আজকে হবে না গো, 11:56 ছেড়ে দাও, আরেকদিন লাগবে। আচ্ছা, পড়াশোনা করছো তো সব ঠিকঠাক কিভাবে চলছে বলো? আজকে ক্যালকুলেশন ভিডিও, ক্যালকুলাসের পার্টগুলো দেখেছো সবাই? নতুনদের বলছি, পুরোনোরা তো দেখেছো হয়তো। হ্যাঁ, ক্যালকুলাস করে ফেলেছি। করে ফেললে সব, ট্র্যাজেক্টরি হ্যাঁ, দেখা আপনি যায় যা না? দিন। হ্যাঁ, ও সাজেক্ট সেটা তো কিছু নাই, ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই করে দিলে গেল। আর শর্ট ট্রিক্স গুলো হ্যাঁ স্যার, দেখা হয়েছে। ওগুলো দেখতে হবে, কারণ অত সময় দিয়ে question করতে হবে না। ট্র্যাজেক্টরি সঠিক কোথায় আছে? ও তো 52 মিনিটের ভিডিও আছে, কোথায় সঠিক আছে? ওটা সব ঠিক নাই তো। দুটো পার্ট আছে, একটা শর্ট ট্রিক্স পার্ট আছে, একটা এমনি নর্মাল কোশ্চেন গুলো করা হয়েছে। যেখানে শর্ট ট্রিক্স লাগবে না সেখানে শর্ট ট্রিক্স কিভাবে দেবো আমি, যে ভুল ভাল করে চলে আসবে। 52 মিনিট তুমি ওখানটায় স্পিড বাড়িয়ে দেখো, ওটা তো 30-35 মিনিট হয়ে যাবে। ওখানে স্পিডটা ডিটেলস আছে সব দেখলাম। আমি দেখলাম ভিডিওটা, ডিটেলস আছে সব। ডিটেলস কি জানার প্রয়োজন নেই, একটু বলছো? দেখলাম, বললাম তো। এখানে যে দিয়েছিল কনভেক্স সেট, জানো কনভেক্স সেট সবাই এটা পড়ে গেছে, কোনো জায়গায় এত তো সলিউশন মক টেস্ট টক টেস্ট সব দিলে, কোথাও কনভেক্স সেটের সাথে ইন্টিরিয়র কথা জোড়া ছিল? ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিরিয়র পয়েন্ট, এই এই কি কি ছিল অপশনে? কনভেক্সের সঙ্গে জুড়ে দিয়েছিল ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট। এটা সবাই জানে কনভেক্স হবে, কিন্তু এই জায়গায় ইন্টেরিয়র ইনফাইনাইট নাম্বারের মধ্যে গোলমালটা লেগে গেছে। আমার কাছে আমার ব্যাচের স্টুডেন্ট ভুল করেছে, জানো?
স্যার আমার ধরো, নোটটাতে ছিল স্যার। হ্যাঁ নোটটাতে ছিল। আর এই বাউন্ডারি পয়েন্ট গুলো আমি হাজারবার চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি যে ক্লোজ কার্ভের বাউন্ডারি পয়েন্ট যদি এরকম ধরনের কার্ভ হয়, বাউন্ডারি পয়েন্ট গুলো আমাদের এক্সট্রিম পয়েন্ট হয়। আর যদি এরকম পলিগন টাইপের হয় তার ভার্টেক্স গুলো এক্সট্রিম পয়েন্ট হয়। হাজারবার বলেছি, শোনেই নাই। নিজেরা পিডিএফ 4টে গ্রুপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে ওরা বেশি পণ্ডিত, ওদের বেশি আছে, বেশি মেলা টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছে, তো সেই জন্য ওই গুরুত্ব দেয়নি, কাঁদছে বসে বসে, বুঝলে, এমন অবস্থা হয়েছে, পড়তে পারছে না। সেই জন্য ট্রিক্সের সাথে সাথে কনসেপ্টটা রাখতে হবে, এমনি এমনি ভিডিওগুলো বানানো নেই, বুঝলা, যাতে করে তোমাদের কোনো দিক থেকে যেন ঠকাতে না পারে। এটা ঠকানো হয়েছে ওটা। বাড়িতে বসে বসে সময়টা কাটাচ্ছে, তখন কোনো দোষ নেই। আর একটা ভিডিও দেখতে গেলে একটু বড় হয়ে গেলো, বাবা লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে লেন্দি ভিডিও একটু দেখো না, তখন পরীক্ষা হলে লেন্দি কতটা হেল্পফুল হবে দেখবে। বেশ, তাহলে এগুলো কভার হয়ে আছে। আর একটা দিন ডিনামিক্সটা আমি পড়াই, তারপরে ওইটা তো সব ট্রিক্সে চলে যাবে। ঠিক মানে রিজিড ডিনামিক্সটা টোটালি শর্ট ট্রিক্স করে দেবো, তাহলে স্যার ওটাকে বলো। ওটা কালকে করে দেন, এই একদিন আবার মুখস্থ করতে হবে, মনে রাখার রিভিশন দিতে হবে, না ভুলে যাবো আমি যেটা বলছেন সত্যি, ওটা একদম। ইকুয়েশন হবে স্ট্রেট লাইন, মানে আমি এটা সিম্পল হারমোনিক মোশন থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করছি, কারণ এটা তো সিলেবাস মধ্যেই। অ্যাওয়ে ফ্রম অরিজিন, বলো ইকুয়েশনটা, বলো ইকুয়েশনটা, মোশনটা বলো, সিম্পল হারমোনিক মোশন। ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার মাইনাস এম দিতে হবে সামনে, মাইনাস এম ওমেগা স্কয়ার দিয়ে দেন এক্স এক্স স্কয়ার। অ্যাওয়ে ফ্রম অরিজিন হলে মাইনাস, আর টুয়ার্ডস অরিজিন হলে প্লাস। আচ্ছা, এখান থেকে ভেলোসিটি ফর্মুলাটা বলো। ভি স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এম সমান আমি ধরে নিচ্ছি লেট এম ইকুয়াল টু 1 ইউনিট মাস। ভি স্কয়ার সমান কি বলো, ওইসব ফর্মুলা চলবে না, 2, ওইসব চলবে না, 2 এফএক্স। হ্যাঁ এটা মনে রাখবো নাকি, ওটা যেটা যেটা ডায়েট আছে ওটাই মনে রাখবো। আরে বাবা, আমি বলছি এটা মনে রাখবে, ইজিলি বেরিয়ে যাবে, এটাই তো সমস্যা। বাকি দেশের সাথে আমার এটাই ডিফারেন্স, বুঝলে, তো সবাই ওইটা পড়াবে। এটা দেখো, এটা অ্যাপ্লাই করে দেখবে কত ইজিলি হয়ে যাচ্ছে। জাস্ট একটু ইন্টিগ্রেশনটা করা। এই কোশ্চেনটা নামাতে পারেনি অনেক, জানো, d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, এই অপশনটা ছিল না ডিনামিক্স এর কোশ্চেনটা। এটা কোনটা করেছিল তো? আপনাকে তো বলেছি ওইসব প্রশ্ন এখন আর করবেন না, ওটা 14 তারিখে পরে আলোচনা করবেন, ফালতু কেন এই আলোচনা করছেন? ফর্মুলাটা তুমি ভুল করে দেবে, এই ফর্মুলাটা ভুল করলে তোমার অবস্থা খারাপ করে দেবো আমি। ওটা তো ঠিক আছে, ওটা তো ঠিক থাকবে, কারণ ওটা আমি করেছি নিজে বসে বসে। সি, কে জানে কোনটা ছিল ওটা, সি না নিয়ে যে কোনো একটা হয়েছে, ওটা ঠিক আছে, ওটা হাত দিলে কোশ্চেন চলে। এই কোশ্চেনটা কি ছিল বলো, কোশ্চেনটা কি ছিল বলো, কোশ্চেনটা আনসার করে এসছো। এই টাইম পিরিয়ডটা দেখে নিচ্ছি, এক্স ইকুয়াল টু এ, এখান থেকে আসবে এ সাইন কস, দুটি আসবে, কসও আসতে পারে সাইনও আসতে পারে, যাই হোক এক্স ইকুয়াল টু আসবে। এই ফর্মটাই দিয়েছিল, এ কস মিউ টি মাইনাস আলফা, এরকম একটা দিয়েছিল, যে এইটা বার করতে বলেছে। তুমি বলো ফ্রিকুয়েন্সি, আমি এই সিম্পল হারমোনিক কোশ্চেন করে লিখে চলে যাচ্ছি। এটা মানে হচ্ছে 1/t। আচ্ছা, ফেজ অ্যাম্প্লিটিউড কি? কনস্ট্যান্টটা বলেন তো, ফেজ কনস্ট্যান্টটা, হ্যাঁ, ফেজ কনস্ট্যান্টটা বলেন, ফেজ কনস্ট্যান্টটা কি করে বের করবো? ফিজিক্স পড়ো দাও। কেন? ফেজ কনস্ট্যান্টটা বার করতে গেলে তোমাকে ওই ফর্মেটে নিয়ে যেতে হবে, এই ফর্মেটে আসবে না এটা। বের করতে দিচ্ছি, পাচ্ছি না। আমাকে কোশ্চেনটা পাঠিও।
যেটা সেট দিয়েছিলেন ওই এর আগেটা তো ওটা ছিল একটা কোশ্চেন। ফ্রিকোয়েন্সি হয়ে গেল। অ্যাম্পলিটিউডটা বলো। যখন এটা অ্যাম্পলিটিউড হবে, যখন হয় আমাদের এক্সট্রা থাকবে a cos nt প্লাস b sin nt, তখন a এক্সট্রা হয়ে যাবে অ্যাম্পলিটিউড a স্কয়ার প্লাস b স্কয়ার, আর dx dt 0। এবার আমি চলে যাব, একবার একটু শুধু ফর্মুলা কটা আবার জ্বালিয়ে দিয়ে যাচ্ছি। মোশন ইন এ প্লেন, নিউটন সেকেন্ড ল। অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, এম এক্স ডবল ডট মানে ডি টু এক্স ডিএক্স টু ইকুয়াল টু ক্যাপিটাল এক্স। এটা কি কখন থাকবে, অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস হলে এখানে এক্স কোঅর্ডিনেটটা থাকবে, মানে এক্স অক্ষ বরাবর ফোর্সটা আছে। আর এম ওয়াই ডবল ডট মানে ডি টু ওয়াই বাই ডিটি টু ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই, এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা আমি যেটা লিখলাম কার্টেসিয়ান ফর্মে। বেশ, আরেকটু বলে দিই এখানে, আগের পেজে যাই। মোশন ইন এ প্লেন ইন পোলার ফর্ম, বলো আবার সেই রেডিয়ালে চলে এলাম। এটা দিয়ে তো কোশ্চেন দিয়ে দিয়েছিল, স্পাইরাল রেডিয়াল অ্যাক্সিলারেশন। এটা ভুলে গেছিলেন এক্সাম হলে? এবার কিন্তু এই ভেলোসিটি দিয়ে যাবে, ক্রস দিয়ে দেবে। মরে যাবো তাহলে। বলছিলাম স্যার যেগুলো কোশ্চেন, যেগুলো জায়গা থেকে কোশ্চেন হয়েছে সেগুলো জায়গা থেকে কোশ্চেন করবে না, না, করতেও পারে। ওই আমি আমি তো দিয়ে দিয়েছি, পার্ট 1 দিয়ে দিয়েছি তো সাজেশন, ওর বাইরে কিছু হবে না। কোথায়? গ্রুপে দেওয়া হয়েছে, জি হ্যাঁ। সাজেশন দিয়ে দিয়েছি। অ্যালজেব্রা টোটাল দেওয়া হয়ে গেছে। মানে যেগুলো জায়গা দিয়েছে ওগুলো জায়গাতে না দেওয়া দিলে না মনে হচ্ছে। আমি যেগুলো দিয়েছি, আমি দিলাম তো আজ, তুমি কি না দেখে বলে দিলে? না, না, অরিজিনাল না। 9 10 যেগুলো দিয়েছিলাম। না না না, ওটা বলছি না। আপনার না, যেগুলো যে জায়গা থেকে কোশ্চেন দিয়েছে 9 10 সেগুলো জায়গা থেকে 11 12 কোশ্চেন করতে পারে না কি বা করে না, এটা বলছি। প্রশ্ন হবে যে জায়গাগুলো হবে, আমি গ্রুপে দিয়েছি, দেখবে ওইটা দেখে নেবে। বুঝতে পারলে? আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, ওমেগা। অনেক সময় এটা কনস্ট্যান্ট থেকে বলে দেয়, ডি থিটা ডিটি। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা একটু বলে যাই, তাহলে আমার এই পার্টটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে। সব ইম্পর্টেন্ট জায়গাগুলো আজকে কিন্তু তোমাদের ভালো রকম হোম টাস্ক পড়ে গেল, বুঝলে? ওয়ার্ক ডান, বলো ফর্মুলা বলো। এফএক্স। আচ্ছা, এফ আর এক্সটাকে কিভাবে মেজার করো? সেম ডাইরেকশন। ঠিক আছে, এফ আর এক্স কে মেজার করা হয় এইভাবে, কোশ্চেন দিয়ে দেবে এমসিকিউ। একবার 1 লক্ষ প্রশ্ন করে লেখা যায়, কিন্তু জানেই না যে এফ আর এক্স কে কিভাবে মেজার করা হয়। সেম ডাইরেকশনে মেজার করা হয়। ঠিক আছে, তার মানে ডাব্লু ইকুয়াল টু এফ। আমি যদি এখানে ফিগারটা আঁকি তাহলে, এটা এটা তো ভেক্টরে আছে স্যার, মোটামুটি ভেক্টরে আছে। হ্যাঁ এটা হয় না। এবার দেখো এখান থেকে কন্ডিশন, নোটবুক আমি বলে দিচ্ছি, এমসিকিউ এইগুলোতেই দেবে, সব হয়ে যাবে। থিটা ইকুয়াল টু যখন আমাদের 0, তাহলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তাহলে cos 0 1, এই যে ডাব্লু সমান এক্স এম, তাই তো? আবার থিটা যখন 90 ডিগ্রি হয়, তখন তখন তো W ওয়ান হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ওয়ান ডান জিরো হয়ে যাবে। কার্যটা 0 হয়ে যাবে। হ্যাঁ, ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো কাটিং বলা যায়। এবার দেখো ওয়ার্ক ডানে আরেকটা ফর্মুলা আছে, এটা তো সিম্পল ব্যাপারটা গেল,
কিন্তু তোমাকে এমন ভাবে দেবে, আজকের ক্লাস কিন্তু অনেক লেন্দি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, আমাকে যে এগুলো যদিও পড়া আছে একবার, বলছি ওয়ার্ক ডান বাই এ ভেরিয়েবল ফোর্স, if when the particle moves from x equal to a to x equal to b is given by আমাকে একজন বলছিল স্যার 50 পেয়েছি আমার হবে, এই প্রশ্ন শুনে শুনে আমার মাথাটা খারাপ হয়ে গেল জানো। তাই বুঝি ঠিক আছে, আমার মনে হলো না যে অত নাম্বারও পাবে, আমি তো বলেছি তাকে, আমি জানি, আমি বলছি তোমার এই কার্বন কপিটা আমাকে অনেকে দিয়েছে, সেই হিসেবে আমি বলেছি তাকে যে তোমার কার্বন কপিটা একবার দাও, আমি মিলিয়ে দেখি, আর পাত্তা নেই তার। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। যাকে জিজ্ঞাসা করছি সেই 50 উপরে বলছে। বলছে কিন্তু দেখাচ্ছে না কেউ, দাঁড়াও তুমি আর কদিন পরে রেজাল্টটা পাবে, কোশ্চেনটা বলছে সব ইজি, আমার কাছে সব এসব চলবে না। আমি বলছি তো কার্বন কপি আমাকে পাঠাও, আমি বলে দেবো ইজি কি ইজি না, পাঠাবে না, কেউ পাঠাবে না। যাদের সৎ সাহস আছে তারা পাঠিয়েছে, তাদের আমি দেখেছি ঠিকই বলছি, কিন্তু যারা দিচ্ছে না আমি জানি তারা, তাদের মধ্যে গিল্টি আছে। এবার ওয়ার্ক ডান আরেকটা হয় দেবে ইলাস্টিক স্ট্রিং, ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলাটা হচ্ছে, কোনটা যে দেবে কিছু ঠিক নেই, ইন্টিগ্রেশন 0 to x ল্যামডা ইন্টু x বাই এল ডিএক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ল্যামডাটা কনস্ট্যান্ট, তাহলে x স্কোয়ার বাই 2l, তাই তো, এটা হয়ে গেল। এবার টেনশন বলে একটা বিষয় থাকে, টেনশন 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 মানে ওই এক্সামের টেনশন নয়, কোথায় ছিলাম, টেনশন টি, টি কে কিভাবে লিখি, আর একটা আছে ল্যামডা, ল্যামডা টিটা হচ্ছে টেনশন, ল্যামডা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বাই হুকস ল, হুকস ল আমরা পড়েছি এই যে, তো এটাকে বলা হয় মডুলাস, মানে ওর ভ্যালুটা, মডুলাস অফ ইলাস্টিসিটি বাই হুকস লতে আমরা পড়েছি। টোটাল আমি যেগুলো পড়াচ্ছি কিন্তু টোটালটাই ডিনামিক্সের সিলেবাসে আছে, ভাগ্য ভালো ওয়ার্ক ডানের এই জায়গা থেকে কোশ্চেনটা দেয়নি। তার মানে টেনশনের জন্য যেটা ফর্মুলা হবে সেটা হচ্ছে ল্যামডা ইন্টু এক্স বাই এল। তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু কি বার করবো, যে আলটিমেট ডাব্লিউ ইকুয়াল টু এই যে ফর্মুলাটা এলো দেখো এইটা, এই যে ল্যামডা টি তে কনভার্ট করতে হবে না, দাঁড়াও আচ্ছা, টি তে কনভার্ট করার প্রয়োজন নেই, এটাই মনে রাখবে। আর এখান থেকে ল্যামডা থেকে এই কন্ডিশনটা আমরা এখান থেকে যদি আমরা লিখি এটাকে ল্যামডার জায়গায় কি লিখবো এল, এটাকে ইন জেনারেল এই ফর্মেটে, এই ফর্মেটটায় আমরা এইখান থেকে এই ভ্যালুটা পাই, টি সমান এই ল্যামডা পেয়ে যাবো, এখানে বসিয়ে দেবো এক্স বাই এল, ঠিক আছে। তাহলে টেনশনটা বেরিয়ে যাবে, আর ল্যামডাটা কি আমরা জানি যে মডুলাস অফ ইলাস্টিসিটি, তাহলে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবে, ঠিক আছে। আচ্ছা এফ এর কাজটা আলটিমেট দেখো, এই এফটা আর টিটা কিন্তু সেম, ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে ফোর্স, এই ইন জেনারেল কি ফোর্সটা হচ্ছে এফ, কিন্তু এখানে ফোর্সের কাজ করছে কিন্তু এটা এফটা, সেই জন্য এফ এর জায়গায় টিটা বসে রাখে, দেখো ল্যামডা ইন্টু এক্স বাই এল দিয়ে এটা হয়ে গেছে। ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের এটা এইভাবে আসছে, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে টপিক, এই জায়গাটা দিয়ে দেবে এরকম ডাইরেক্ট, যে টেনশন সমান কি হবে, বা এই ডাব্লিউ সমান ওয়ার্ক ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে ডাইরেক্ট এই ফর্মুলাটা বলে দেবে, বা ল্যামডা কনস্ট্যান্ট সমান ইউনিট বলে দিলে একদম, ইউনিট মডুলাস বলে দিল, তুমি খুঁজে পাবে না অপশন, এক্স স্কোয়ার বাই 2l হবে, এলটা হচ্ছে লেন্থ হবে ওই স্ট্রিং এর। ছোট ছোট জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে, গোলমাল হয়ে যায়, এখান থেকে এমসিকিউ দিলে তখন কনসেপ্টের জায়গার অভাব হয়ে গেল, এগুলো তো নাম্বারটা চলে যাবে। আর একটুখানি এই জায়গাটা আছে, তাহলে আমার মানে সব প্রবলেমগুলো বলা হয়ে যাবে। পাওয়ার, পাওয়ার মানে কি, রেট অফ ওয়ার্ক, কার্যের হার, ডব্লিউ বাই টি, ডি ডাব্লিউ ডিটি, এখানে ডাব্লিউ বাই টি আমি আসছি না,
এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আবার ডাব্লিউ মানে কত পেয়েছি, এফ এক্স, একটু আগে বলেছি। তাহলে এফ ইন্টু কনস্ট্যান্ট এফটা ডিএক্স ডিটি, এভাবে পাওয়ারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসছি কাইনেটিক এনার্জি। একটা কাইনেটিক এনার্জি হয়, একটা পোটেনশিয়াল এনার্জি হয়, তাই না? কাইনেটিক এনার্জি যে হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ নাকি? আর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বলো, হয়তো পরীক্ষা দিয়ে এলে। এটা ভি টু, এটা ভি ওয়ান করে দিতে পারি। এখানে ভি আর ইউ 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 করা যেতে পারে, আমি ভি ওয়ান ভি টু দিয়ে করছি। আচ্ছা, এখানে যাই হোক, তোমরা দেখবে বইয়ে ওইটাই করা আছে, ভি টু ভি ওয়ান করা নেই, ভি আর ইউ দিয়ে করা আছে। মোটামুটি এইগুলো আছে, বলা হলে জায়গাগুলো একটু খেয়াল রাখবে, কোশ্চেন দেখবে হতে পারে। ঠিক আছে, চলো আজকের মতো যতদূর পারলাম। সুব্রত, মৃণাল, এম ইসলাম, আলম নাকি হোক, রাকেশ। রাকেশ আজকে কিছু বললে না, চুপচাপ ছিলে। হ্যাঁ স্যার দেখছি। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। স্যার বলছি বুঝে এই গেছো? ইন্টিগ্রেশনের যে বাকি পার্টটা, মানে ধরেন ওই রিমেন ইন্টিগ্রাল এগুলো কি করবে? এগুলো কি পড়বে? হ্যাঁ রিমেন ইন্টিগ্রাল, তারপর হচ্ছে অনেক কনভার্জেন্ট সব আসে। এই ডিরিচলেট টেস্ট বলে একটা টেস্ট আছে, দেখবে, বুঝেছো? এরকম ভাবে পড়া হয়েছে আমার এই পার্টটা। মানে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা দেখলাম আগের বছর 2016-তে, এই সমস্ত জায়গাটা কিন্তু এরকম কোশ্চেন দেয়নি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখন আর দেখতে লাভ নেই, কারণ ওই দু একটা কোশ্চেন আসবে, অত কোশ্চেন দেখে ওসব খুব একটা, হ্যাঁ দেখতে তুমি পারো না, আমি সেটা বলছি না, কিন্তু কোশ্চেন কিন্তু মডিফাইড আপডেটেড হবে, বুঝলে? ওই বাধা হ্যাঁ গদে সেটা ওই বাধা ধরা নিয়মে হবে না কোশ্চেন। তুমি দেখলে তো 9-10টা কি করলো? হ্যাঁ 9-10 কোশ্চেনটা বলছি যে আমার মনে হলো না যে অপশন গুলো এমন ভাবে দিয়েছে, মোটেই অপশন গুলো দেওয়ার 30টা জন্য কোশ্চেন কিন্তু হ্যাঁ 30টা কোশ্চেন মতো সহজ ছিল, বাকিগুলো সব 30টা তাহলে যদি সহজই হয়, তাহলে সবাই তো তাহলে করতো, বলো? সহজ কাকে বলে জানো? ওই যেমন যে কোশ্চেনটা এসেছিল, ওই ওয়াই সমান এম এক্স পুট করে ডাজ নট এক্সিস্ট সেভারেল ভেরিয়েবল থেকে টু ভেরিয়েবলে, ওই কোশ্চেনটা ছিল ইজি কোশ্চেন। ওই কোশ্চেনটা এক মানে হুবহু দিয়ে দিয়েছে ওটা। ওইটাই আমার মনে হয় সব থেকে সহজ কোশ্চেন। হ্যাঁ এন ভ্যালুটার কোশ্চেনটাও কমন কোশ্চেন ওটা একদম। এনভেলপের কোশ্চেন অনেকে পারেনি গো, ওটা ডেরিভেটিভ করে যারা করতে গেছে পারেনি। ওটা তো আপনার লেকচারের প্রথমেই আছে কিন্তু হ্যাঁ, ওটা দিয়েই মনে হয় শুরু করেছে। সব 90% কোশ্চেন ছিল জানো। আর যে দু চারটে ছিল কোশ্চেন, সেগুলো সবার পারা ইন জেনারেল উচিত ছিল। ইন্টিগ্রেশন গুলো একবার সব চলে এসেছিল। আমি চরম জোর দিয়েছিলাম ইন্টিগ্রেশনে, একটা ইন্টিগ্রেশন যেন বাদ না যায়, ওই জায়গাগুলো একটা যেন মিস না হয়। শেষ দিকে আমি তো সমানে ইন্টিগ্রেশন করে দিয়েছি, যে একটা মানে সব ধরনের ইন্টিগ্রেশন করানো আছে। তোমাকে দেখবে 11-12 যদি ইন্টিগ্রেশন দিয়ে দেয়, হ্যাঁ, ওইগুলো থেকেই আসবে, ওর বাইরে কোনো ইন্টিগ্রেশন হয় না। বিটা গামা ফাংশনের তুমি বিটা গামা ফাংশনে দেখে যাবে। আর ডিজিটাল টেস্টটা আমি ভিডিওতে না হয় একবার, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট লাগবে, কালকে বললাম, ঠিক আছে? ওই জায়গা থেকে রিমান্ডের ওই জায়গাটাই করতে হবে, আর কিছু নেই পড়ার মধ্যে। রেডিয়াস অফ কনভার্জেন্সটা পড়ো, আমি দেখবো একটা ভিডিওতে বলে দিয়েছি, ছোট ভিডিও আছে 2 মিনিটের, আমি গ্রুপে শেয়ার করে দেবো। চলো আজকের মতো থাক।